বিয়ের 3 দিন পরে উনি কারাগারে গেছে। আমার কি জীবন নাই? আজকে 17 বছর আমি জীবন নিয়ে এইভাবে কারায় যেতেছি। ডক্টর ইউনূসকে বলি, আর যে জীবনটা আছে আমাদেরকে বাঁচতে দেন, আমরা আমার জীবন কাটতে। আমার ভাই, আমার বাবা আজকে 17 বছর ধরে কারাগারে আসছে, তারা বিনা অপরাধে ওনারা কারাগারে আসছে। আমার বাবা কারাগারের ভিতরে মারা গেছে, আজকে আমার বাবা নাই, আমার দুটো ভাই কারাগারে, আমার স্বামী কারাগারে। আমাদের একটাই দাবি, আমাদের চাকরি বহাল চাই, চাকরি ফেরত চাই। আর আমরা বিনা আজকে 16টা বছর আমরা মরে গেছি গা, 16টা বছর আমরা মরে গেছি গা। এই সাদা কাপড়ের কাপড় দেখতেছেন, আমি যদি মারা যাই আমার লাশটা পরে থাকবো, আমার লাশ উঠানোর কেউ ক্ষমতা নাই। আমার মা নেই, বাপ নাই, আমার বাবা কারাগারের ভিতরে মারা গেছে, আমার স্বামী কারাগারে, আমার দুটা ভাই কারাগারে। ওরা 10 বছর সাজা শেষ হয়ে গেছে, ওনার বিনা অপরাধে বড় বড় নেতা লাগতে বেরোচ্ছে গেছে, আমাদের গায়ের পুনে নিয়ে রয়ে গেছে। আমি চাই আমাদের মামলা বাতিল হোক, আমাদের দাবি মেনে নেওয়া হোক। আশ্বাস দিচ্ছে কিন্তু আশ্বাস আমরা মেনে নিচ্ছি, এখন আর মেনে নিতে পারতেছি না। আমরা 16 দিন ধরে রাস্তা করে আসছি, আমাদের দাবি মেনে নিব না, মেনে নেব। আজকাল গালানে বসে এভাবে খালি কোনো খবর পাই নাই। এখন যদি কেন পুনে নিয়ে আসে, আমাদের কেন মেনে নিচ্ছে না? কার অধিকারে আমাদেরকে দাবি মেনে নিচ্ছে না? কার হুকুমে, কার গোলামে আমাদের দাবি মানতেছে না? আমি এটা চাই ডক্টর ইউনূস আমাদের দাবি মেনে নেওয়া হোক। আমরা আর বাঁচতে চাই, আমরা কষ্ট আজিয়েন না, আমরা চাই আমরা রাস্তা শুয়ে থাকবো, আমাদের মায়ের ফেলে আমরা মরে যাবো, আমাদের আর আমরা উঠবো না। আমরা তো ডক্টর ইউনূস থেকে ক্যান্টনমেন্ট গেছে, ওই নাকি শারমিন ওয়াকার জামের কাছে মিটিং করতেছে, আমাদেরকে আশ্বাস দিয়ে আমরা ফালে দিয়ে চলে গেছে। ওই ক্যান্টনমেন্ট মিটিং করে আমরা আর যাবো না, আমরা এখানে থাকবো, আমরা এখানে আসবো। আমার 2 ভাই, স্বামী, আমার বাবা কারাগারে মারা গেছে, 17 বছর অনেক কারাগারে। আমার মাত্র বিয়ের 3 দিন পরে ওই জেলে গেছে, আমি কিছু জানি না। আমার নতুন জীবন, আমার আজকে 17 বছর কেন আমি বৃদ্ধ হয়ে গেলাম, কেন আমার স্বামী হারিয়ে গেলাম। আমার আজকে বাচ্চা কাছে থাকলে আমি আজকে বিয়ে সাথে দিতাম, নানাত্র দেখতাম, কিন্তু আমি কেন আমি বিয়ের 3 দিন পরে উনি কারাগারে গেছে। আমার কি জীবন নাই? আজকে 17 বছর আমি জীবন নিয়ে এইভাবে কারায় যেতেছি। ডক্টর ইউনূসকে বলি, আর যে জীবনটা আছে আমাদেরকে বাঁচতে দেন, আমরা আমার জীবন কাটতে চাই। বিয়ে করে আমি আশ্বাস হয়েছি, আমার স্বামী আমাকে আশ্বাস দিয়ে গেছে আমি চলে আসবো আবার। সেই আশ্বাস আজকে 17 বছর ধরে আমি ওই অপেক্ষায় আসছি। আমার হাজবেন্ড কিচ্ছু জানে না, ওই খালি 2 মাসের ছুটি ছিল, ওই কিচ্ছু জানে না। পিলখানা ওরে বলছে যে তুমি সাক্ষী দাও, মুরাদ তুমি সাক্ষী দাও। ওই সাক্ষী দেয়, আমি কি সাক্ষী দেবো? আমি কার বিরুদ্ধে সাক্ষী দেবো? আমি সাক্ষী দিতে স্যার আমি পারবো না, আমি কিছু জানি না, আমি কি সাক্ষী দেবো? তাহলে আমাকে সাক্ষী না দিলে তুমি জেলে যেতে হবে। তো দেন, আমার জেলে যদি দিতে হয়, আমার ফাঁসি দেখলে ফাঁসি দিল আমি রাজি আছি, আমাকে মাইরে ফেলো আমি রাজি আছি, আমার কোনো যায় আসে না, আমি দাবি রাখবো না আপনাদের বিষয়। হাজবেন্ড পিলখানায় এসেছিল, ছুটি থেকে পিলখানায় এসেছে, 2 মাসের ছুটি ছিল, ও কিচ্ছু জানে না, সে খালি অ্যারেস্ট হয়ে গেল। আজকে 17টা বছর বিনা চোখের দিকে তাকাইয়া, এই চোখের কান্না, কে দেখবে আমাদেরকে? আর কে? আমি চাই বিদেশে আমাদেরকে দেখুক, আমরা যে রাস্তায় পড়ে আসছি, আজকে 16 দিন ধরে রাস্তায় পড়ে আসছি, বাড়িঘর কই, আমার বাড়ি কই, স্বামী কই, ভাই কই, মা বাপ ফলাই দিয়া আজকে রাস্তায় পড়ে আসছি স্বামীর জন্য, আমার 2টা ভাইয়ের জন্য। আজকে কি অপরাধ করলো বিডিআররা? কোনো অপরাধ তো করে নাই। এই হাসিনা তাই আমাদেরকে ধ্বংস করে দিয়ে গেছে, 17টা বছর আমাদেরকে তছনছ করে দিয়ে গেছে। আমি আর কিচ্ছু বলার নাই।